What's up beautiful people? Welcome to my another new vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি এক্সাইটিং ব্লগ। আপনারা হয়তো সবাই বুঝে গেছেন যে আমি এখন কোথায় রাইড করছি। হ্যাঁ, আমি পদ্মা সেতুতেই রাইড করছি। আসলে আমরা দুই বন্ধু মিলে রাইড করতে করতে অনেক দূর চলে গিয়েছিলাম। আর আমরা রাইড করতে করতে ঠিক গোপালগঞ্জ শহরে চলে গিয়েছিলাম। আর গোপালগঞ্জ শহরে গিয়ে আমাদের কিছু পরিচিত মানুষের সাথে আমরা দেখা সাক্ষাৎ আর আড্ডা দিয়েছিলাম। আর আড্ডা দেওয়া শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথ চলতে চলতে যখন ঠিক পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম, তখন মনে হলো যে পদ্মা সেতুতে একটি মর্নিং রাইডের আমি ব্লগ দিয়েছি। আর তখনই মাথায় বুদ্ধি আসলো যে এখন তো প্রায় বিকেলবেলা, তো একটা ইভিনিং রাইডের ব্লগ হয়ে গেলে পদ্মা সেতুতে ভালোই হয়। তাই এই ব্লগটি শুরু করলাম। বিকেলের সূর্যের সোনালি আলো যখন ব্রিজের উপর পড়ছে, ব্রিজটা দেখতে অপরূপ লাগছে। আর আমার বাঁ পাশে যে চমৎকার ভিউটা দেখা যাচ্ছে, সেটা কোটি টাকা দিলেও সচরাচর দেখা যায় না। বিকেলের সোনালি আলোটা যেন প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তুলেছে। তেমন একটা জ্যাম জট ছিল না, তাই খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দ সহকারে আমি রাইডটি করছিলাম। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে নীলের ছড়াছড়ি। মনে হচ্ছে যে মেঘের মাঝ বরাবর দিয়ে একটি চমৎকার রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা দিয়ে আমি অনেক দূর রাইড করছি। আসলে সময় স্বল্পতার কারণে গোপালগঞ্জ শহরটাকে ঠিকমতো এক্সপ্লোর করা হয়নি, তাই কোনো ধরনের ব্লগ বানাতে পারিনি। আশা করি নেক্সট টাইম যখন গোপালগঞ্জ শহরে আবার যাব, তখন গোপালগঞ্জ শহরটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব আর আপনাদের জন্য অনেক এক্সাইটিং ব্লগ বানাবো। খুব স্বল্প সময়ের জন্যই ছিলাম গোপালগঞ্জ শহরে, তাও আমার মনে হয়েছিল যে গোপালগঞ্জ শহরটা ছোট বাট খুব সুন্দরভাবে সাজানো। আর আমি অবশ্যই নেক্সট টাইম গোপালগঞ্জ শহরটাকে এক্সপ্লোর করব। শুধু গোপালগঞ্জ শহরটা না, গোপালগঞ্জ শহরের আশেপাশে যতগুলো শহর আছে সবগুলোই আমি এক্সপ্লোর করব আর নিয়ে আসবো আপনাদের জন্য এক্সাইটিং ব্লগ। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি বাংলাদেশের 64টা জেলা ভালোভাবে ঘুরে দেখব আর অনেক ধরনের ব্লগ বানাবো। তবে কিছুটা সময় লাগবে, কারণ কর্মব্যস্ততার কারণে আমি অধিকাংশ সময় ব্যস্ত থাকি, তাই তেমন একটা ব্লগ করা হয় না। আর যখনই কোনো ছুটি পাই বা সময় পাই, তখনই আমি ছুটে যাই আমার বাইক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে। বিকেলে সোনালি রোদটা যখন পদ্মার পানিতে পড়েছে, তখন সৃষ্টি হয়ে গেছে এক চমৎকার দৃশ্য। আসলে এমন ভিউ খুব সকালে বা বিকেল ছাড়া পাওয়া মুশকিল। আজকে আমি নিজেকে অনেক লাকি মনে করব, কারণ আমি এমন দৃশ্য নিজ চোখে দেখতে পেরেছি বা এমন একটা দৃশ্য নিয়ে আমি ব্লগ করতে পেরেছি। অনেকক্ষণ তো আমার অনেক বকবক শুনলেন, চলুন এবার আমরা শুনে নিই আমার একটি ফ্রেন্ডের একটি সুন্দর করে গাওয়া গান। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে দিতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে বাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ছোটে নিয়ে বেঁচে থাকার
ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আশা করি আমার ফ্রেন্ডের গাওয়া গানটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, কোনো স্পেসিফিক গান আপনারা তার কণ্ঠে শুনতে চান, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তাই প্রকৃতি তার নিজ রূপ পরিবর্তন করছে, তা দেখতে আমাদের ভালোই লাগছে। পদ্মা সেতুতে আমি অনেকবারই রাইড করেছি, আর এই সুবাদে আমি একটি মর্নিং ব্লগ করে ফেলেছি, আর এখন করছি একটি ইভিনিং ব্লগ। আর যদি কোনো সময় আসা হয় তাহলে আমি অবশ্যই রাতেই আসব, কারণ তখন একটি নাইট ব্লগ করে পুরো পদ্মা ব্রিজটাকে কমপ্লিট করে ফেলব। আসলে সকালের প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করার মতো, ঠিক তেমনি বিকালের প্রাকৃতিক সৌন্দর্যটা ভিন্ন। আর যদি হয় রাত, তখন তো কমপ্লিট চেঞ্জ হয়ে যায়, কারণ রাতের আলো আধারে মিশে একাকার হয়ে যায় সব কিছু। আমার মনে হয় রাতের পদ্মা সেতুটাকে দেখতে ঠিক অন্যরকম লাগবে, কারণ পদ্মা সেতুর লাইটগুলো যখন পদ্মা সেতুর রাস্তায় পড়বে তখন তা অনেক সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলবে। দেখতে দেখতে পদ্মা সেতুটা প্রায় শেষ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব শহরে। আর এখান থেকেই দেখা যাচ্ছে শহরের বড় বড় দালান কোঠা, খুব ছোট ছোট আকারে, দেখতে ভালোই লাগছে। আমার মতো কারা কারা পদ্মা সেতুতে রাইড করতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার মতে পদ্মা সেতু বাংলাদেশের মোস্ট অ্যাডভান্স সেতু, তাই তো সবাই এই সেতুতে রাইড করতে চায়, এই সেতুতে আসতে চায়, এই সেতুটাকে ঘুরে দেখতে চায়। এখান থেকেই দেখা যাচ্ছে ব্রিজের ওপারের অপরূপ দৃশ্য। মনে হচ্ছে যে সবুজে ঘেরা একটি শহর, চারিদিকে গাছগাছালি, আর গাছগাছালির মাঝে কিছু দালান কোঠা। আর কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুর রাস্তাগুলো শেষ হয়ে যাবে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন। আশা করি আপনাদের জন্য আরও অনেক অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে ফিউচারে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।